হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত কটা বাজে? এখন বাজে রাত 1:30। এই দেখো ঘড়ির কাটায় কাটায় 1:30 বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এদিকে দেখো মামের পাপাও রেডি। হাই। তো এদিকে ব্যাগপত্র কিন্তু সন্ধ্যে থেকেই, সন্ধ্যে না, রাত 9টা 9:30 থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে গেছিলো। হঠাৎ করে প্ল্যানিং হলো, মানে যাওয়ার কথা ছিল আগামীকাল, কিন্তু হঠাৎ করে মায়ের বাবা বলছে চলো আজকেই চলে যাই। আজকে চলে যাচ্ছি, আজকে ঘুরতে। তো কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটার সঙ্গে থাকতে হবে, পুরো ব্লগটার সঙ্গে থাকো। আর মাম কিন্তু ব্যাগ নিয়ে আগেই বেরিয়ে গেছে। ম্যাম পুরো এক্সাইটেড হয়ে আছে, অনেকটাই খুশি যে ও ঘুরতে যাবে আর কি। তো স্কুল ছুটির আগে আমরা চলে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি, নিশ্চয়ই একটা কারণেই যাচ্ছি। তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটার সঙ্গে থাকতে হবে। এই দেখো মাম কিন্তু ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তো এখন 1:30 বাজে, আমাদের 2:10-এর ট্রেন। তো আমরা নিউ আলিপুর থেকেই উঠবো বলে 1:30 বাজে, তো আমরা বেরোবো, এখনই বেরোবো, আধ ঘন্টা হাতে নিয়েই বেরোবো। তো চলো ব্লগটার সঙ্গে থাকো, আমরা বেরিয়ে পড়ছি। স্টেশনে গিয়ে একবারে কথা হচ্ছে। তো বন্ধুরা রাত পুরো নির্ঝুম, 1:30 বাজে। আর দেখো পুরো রাস্তাঘাট একদম শুনশান, খালি হয়ে আছে। তো মামের বাবা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মাম আসছে ওর জেঠুর সঙ্গে। ও জেঠু ব্যাগ নিয়ে আমাদের এগিয়ে দিচ্ছে। তো চলো 5 মিনিট লাগবে স্টেশনে যেতে। তো এই দেখো, আর দাঁড়াও, আগে আগে যাচ্ছে। তো এই যে মাম চলে গেল, এই দেখো রাস্তাঘাট পুরো খালি। চলো 2:10-এর ট্রেন, একটু আগে বেরোনোই ভালো, তাই না? চলো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন নিউ আলিপুর স্টেশনে। আর এখন এই যে 2:05 বাজে। এই দেখো ঘড়ির কাটায় কাটায় বাজে 2:05, আর গাড়ি চলেও আসছে এখনই। তো গাড়ি আসলেই গাড়িতে উঠে যাব। তো চলো আমরা চলে যাচ্ছি আসাম। তো চলো গাড়িতে উঠে পরে আবার কথা হবে, তাই তো মাম্মা? তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠে গেলাম। তো চলো, এখন অনেক রাত হয়েছে যেহেতু, আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন রঙিয়া স্টেশনে। তো এখানে এখন বাজে 7টা। তো এই যে এই প্ল্যাটফর্মে ট্রেন আসবে, এখানে দাঁড়িয়ে আছি। আর মাম এখানে বসে আছে। মাম বলছে কখন যাব আমরা বাড়ি, ওর পিসির বাড়ি কখন যাব। আর মায়ের বাবা টিকিট কাটতে চলে গেল। তারপর আমাদের ব্যাগপত্র দিয়ে এখানে বসে মায়ের বাবা চলে গেছে টিকিট কাটতে। এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। মায়ের বাবা টিকিটটা কেটে আসুক, পরে কিছু খেয়ে তারপরে আধ ঘন্টার মতো আছে আরও। ট্রেন চলে আসলে আমরা চলে যাব, মানে ট্রেনে উঠে যাব। তো ওয়েট করছি মায়ের বাবা কখন আসে। ফাইনালি আধ ঘন্টা থাকার পর এখন বাজে 8টা, হ্যাঁ পাক্কা 8টা বাজে। এই সবে ট্রেন এলো, একদম ফাঁকা ট্রেনে উঠে গেছি। আর মায়ের বাবা এদিকে খাবার নিয়ে এসেছে। তো এখানে কি এনেছে? রাঙ্গাবালা আলু, রাঙ্গালাও খালু। এখানে এনেছে পুরি, এনেছে আলু পরোটা। আলু পরোটা, ওই যে মনে হচ্ছে নাকি আলু পরোটা খাইছিলাম যে। হ্যাঁ। তো এদিকে দেখো আলু পরোটা এনেছে, সবজি। আর মামের জন্য এনেছে কি এটা? শনিবার শুক্রবার তো আজকে আমাদের ডিম অমলেট। এটা তো কি ডিম অমলেট? এটাতে ডিম টোস্ট। মামা, মাম বাবা আসো, দেখো তো কি আনছি, ডিম টোস্ট। বসো এখানে বসো, খাও বসো খাও। তুমি ডিম টোস্ট খাও। জুতোটা নিচে খুলো, জুতোটা খুলে বসো। জুতোটা খুলে বসো, আরাম পাবা, আরাম পাবা। তামল লাগে, তামল তামল, পান তামল, বাদাম লাগে, মুংফলি লাগে, বগরি লাগে, মিঠা বগরি, টেঙ্গা বগরি, হ্যাঁ মুংফলি বগরি, এটা ডিম খাবি? হ্যাঁ। তো এতক্ষণ মাম বসেছিল। তো দেখো মাম যদি কাউকে দেখে ও আর একদম থাকতে পারে না। সবাই কি শুধু যারা যারা নিয়েছ দিয়েছ দিয়েছ, এটা আবার লোককে দিতে হবে তো? না বাবা, টাকা রাখতে হবে না বাচ্চাকে, আবার লোককে দিতে হবে না তোমার।
তুমি আসলে দিবা, তুমি তো সবাইকে টাকা দেবো বাবা। চলো বন্ধুরা, বসে থাকতে থাকতে 1 ঘন্টা পেরিয়ে গেল, আরো 2 ঘন্টার রাস্তা। এখন বাজে 9:30। সুন্দর ছিল। আরো 2 ঘন্টা, এখন আর ভালো লাগছে না, রোগটা উঠে গেছে না, প্রচন্ড এখন গরম লাগছে। মাম তো পুরো ছটফট করছে, দেখো মামকে কেমন লাগছে। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, রাতে ট্রেনে এসেছিলাম বলে রাতে খুব গরম লাগেনি, রাতে খুব ভালো করে এসেছি। আর এখন যেহেতু রোদ হচ্ছে, গরম তো একটু লাগবেই, তাই না? আর 2 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা পরে পৌঁছে যাবো আমরা রাঙাপাড়ায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি রাঙাপাড়ায়। আর এইদিকে মা আর মামিবা দেখো গেটের সামনেই দাঁড়িয়ে আছে। খুব অপেক্ষা করছি। উফ, প্রচন্ড গরম। না, আলিপুরের থেকে এখানে অনেকটাই গরমের পরিমাণটা কম মনে হচ্ছে, জানি না, এখানে থাকলে বুঝতে পারবো যে এখানে গরমটা কিরকম, কিন্তু মনে হচ্ছে যে অনেকটাই কম আবহাওয়াতে, তাই মনে হচ্ছে। তো চলো নেমে পরে কথা বলছি। মাম্মা, মাম এদিকে। তো এদিকে জাইম্বু চলে এসেছে দেখো আমাদের নিতে। তো প্রত্যেকবার স্টেশন থেকে আমাদের একদমই কষ্ট করতে হয় না। আমরা স্টেশনে আসা মাত্রই কিন্তু জাইম্বু এসে বসে থাকে স্টেশনে আমাদের জন্য, একদমই হাঁটতে হয় না। জাইম্বু স্টেশন থেকে সোজা এখন নিয়ে যাবে বাড়ি। তো চলো, এখন রোদটা উঠেছে প্রচণ্ড, আর আকাশটা অবশ্য মেঘলা। গরম কিন্তু মোটামুটি লাগছে, লাগছে না যে সেরকম নয়। তো চলো, ব্যাটিংপত্র নিয়ে আর কথা বলছি না, একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।